নমস্কার, সুপ্রভাত সকলকে। নতুন আরেকটা ভিডিওতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই। আজ একটা এমন সেক্টরের স্টক নিয়ে আলোচনা করব, খুবই ভালো স্টক এবং লং টার্মে খুব ভালো রিটার্ন জেনারেট করে দেওয়ার ক্ষমতা রাখে। বিষয়টা হলো, কিছুদিন আগে আমরা দেখেছি যে কাঠুয়া বলে একটা জায়গা আছে জম্মু অ্যান্ড কাশ্মীরের। সেই জায়গায় আমাদের যে আর্মির র্যালিগুলো যায়, যারা একসঙ্গে এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তর হয়, সেই সময় অ্যাম্বুশ করে কিছু দুষ্কৃতী এবং কিছু টেররিস্ট আর কি, তারা এই আমাদের আর্মির গাড়ির ওপরে হামলা চালায় এবং এই হামলাতে আমাদের ৫ জন শহীদ হন এবং বাকি অনেক কজন ইনজিওর্ড হন। তো সেই হিসেবে দেখতে গেলে এটা দেখা উচিত যে আমাদের ডিফেন্স সেক্টর কিন্তু উন্নত হয়েছে, বাট স্টিল আমাদের এখনও যে আমাদের ভেহিকেলগুলো আছে সেই ভেহিকেলগুলো বুলেট প্রুফ নয়। এই আজকেই যদি দেখুন না, যদি সেই অশোক লেল্যান্ডের যে গাড়িগুলোকে অ্যাটাক করেছিল, সেই গাড়িগুলো যদি আপনার বুলেট প্রুফ হতো, বা সেই গাড়িগুলো যদি হাই টেকনোলজি থাকতো, যেগুলো বুলেটকে আটকাতে সক্ষম, বা কোনো রকম কিছু এই ধরনের কিছু টেকনোলজি যেটা হাই এন্ড টেকনোলজি হবে, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু আজকে এই কজনের প্রাণ যেত না, বা সব এই সোলজাররা আহত হতো না। তো সেই দিক দিয়ে বলতে গেলে সরকার আসছে যে বাজেট, অর্থাৎ 23শে জুলাই যে বাজেট হবে, সেই বাজেটে আমার মনে হয় ডিফেন্স সেক্টরকে কিছুটা হলেও প্রাধান্য দেবে, যেহেতু একদম বাজেটের প্রথমেই এইরকম ঘটনাগুলো বারংবার ঘটে যাচ্ছে। সেহেতু দেখতে গেলে ডিফেন্স সেক্টরের ওপর নজর রেখে একটা স্টক, যেটা নাম হচ্ছে ভারত ইলেকট্রনিক্স, সেকেন্ড স্টকটা ভারত ইলেকট্রনিক্স, খুবই ভালো স্টক, ঠিক আছে, এবং ডিফেন্স সেক্টরের রিলেটেড স্টক। চলুন দেখি এই স্টকটার মধ্যে কি কি আছে। এই স্টকটা প্রথমত, এই স্টকটার সম্বন্ধে আগে জানি। এই স্টকটা মানে এই কোম্পানিটা আর কি 1954 সালে এটা ইনকর্পোরেটেড হয়, ঠিক আছে। এই কোম্পানিটা কি কি করে, ম্যানুফ্যাকচার করে ইলেকট্রনিক ইকুইপমেন্ট অ্যান্ড সিস্টেম টু অ্যান্ড সাপ্লাই টু দ্য ডিফেন্স সেক্টর। ডিফেন্স সেক্টরের কিন্তু সাপ্লাই দেয়, ঠিক আছে। আচ্ছা, এই ভারত ইলেকট্রনিক্সের যে এনএসি কোডটা আছে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের যে কোডটা আছে, সেটা হচ্ছে বিইএল, অতি পরিচিত নাম, এবং বিএসসি কোডটা হচ্ছে এটা, আপনারা নোট করে নিতে পারেন। বর্তমানে এর দাম চলছে 336 টাকা করে, 336 টাকায় দাম চলছে। আমি যদি এর মার্কেট ক্যাপিটালাইজেশন দেখি, ঠিক আছে, খুব বড় কোম্পানি নয়, তবে খুব ছোট কোম্পানিও নয়। এর কারেন্ট মার্কেট প্রাইস তো বললাম, এবং আপনি এটা দেখতে পারেন যে অল টাইম হাইয়ের কাছাকাছি আছে। অল টাইম হাই যেটা ছিল 52 উইক্স হাই ছিল 340, এবং 52 উইক্স লো ছিল 124। তো এটা মোটামুটি অল টাইম হাইয়ের কাছাকাছি আছে। স্টক পিই যদি আমি বলি, স্টক পিই 61.6, এটা মানে বর্তমান এদের যে পিয়ার কোম্পানিগুলো আছে তাদের থেকে সব থেকে বেশি আছে পিই। বুক ভ্যালুটাও বেশি আছে। ডিভিডেন্ড কিন্তু এরা দেয়, এবং খুব ভালো একটা ডিভিডেন্ড দেয়। এর ফেস ভ্যালু হচ্ছে 1, এর ফেস ভ্যালু 1, আরওসি, আরওই। এর যে গ্রাহাম নাম্বার এর হচ্ছে, আমি ক্যালকুলেশন করলাম, গ্রাহাম নাম্বার এর বেরিয়ে আসছে হচ্ছে 260। গ্রাহাম নাম্বার যেহেতু 260, ঠিক আছে, এই 260 টাকার থেকে অনেকটাই বেশি দামে এটা ট্রেড করছে। তো সেক্ষেত্রে একটু কশাস হয়ে আমাদের ইনভেস্ট করাটা ভালো। এর আমি প্রথমেই চলে যাব, আমি যেগুলো যেগুলো দেখি সেটা হচ্ছে ইনভেস্টার। প্রথম ইনভেস্টারে দেখুন, শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে আমাদের জানেই নি আপনারা যে একটা শেয়ারকে তুলে দেওয়ার জন্য অপারেটররাই যথেষ্ট, এবং এই অপারেটরের মধ্যে আমাদের কারা কারা আসে, প্রোমোটার আসে। অপারেটরের মধ্যে আমাদের কে কে আসে, প্রোমোটার আসে, এফআই, ডিআই, এবং পাবলিক তো আমরা আছি। তো আপনারা লক্ষ্য করবেন যে এই যে প্রোমোটার আছে, এই যে প্রোমোটার শেয়ার হোল্ডিং, এই প্রোমোটার শেয়ার হোল্ডিং কন্টিনিউ 2021 সাল থেকে 2024 সাল অবধি কন্টিনিউ একই প্রোমোটার হোল্ডিং রয়েছে। একইভাবে আপনারা যদি এফআই খেয়াল করেন, এফআই আপনাদের
একটা গুড এফআই রয়েছে এখানে, প্লাস ডিআইও এখানে অনেকটাই রয়েছে। পাবলিক কিন্তু খুব কম এই শেয়ারে। এবার একটা জিনিস দেখাই, মজাদার জিনিস, সেটা হচ্ছে আপনারা যে প্রোমোটার দেখলেন, এই প্রোমোটারটা কে আছে? প্রোমোটারটা নিজেই হচ্ছে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। সুতরাং এই স্টক ডুবে যাওয়ার চান্স খুব কমই আছে। এবার তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া যেখানে আছে, এবং আরেকটা ভালো জিনিস কি, যে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া একমাত্র যে যিনি এই প্রোমোটারের মধ্যে পড়ে, এবং পুরো পার্সেন্টেজটাই 50%-এর ওপরে স্টক প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার কাছেই আছে। আর এর আমি এটা পরে এর ওয়েবসাইটে নিয়ে গিয়ে দেখাচ্ছি যে একটা নবরত্ন কোম্পানি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার। ওকে, এর প্রফিট লস আমি চলে আসি। প্রফিট লস যদি আমি দেখতে চাই, তাহলে আমাদের যে অপারেটিং প্রফিট, সেলস আমাদের দেখা যাচ্ছে যে কন্টিনিউ রিদেমে বেড়েই যাচ্ছে। এক্সপেন্স তো অবশ্যই বাড়বে, এবং কোম্পানি চালাতে আমাদের প্রফিট যেটা হচ্ছে। আচ্ছা, নেট প্রফিট আপনারা দেখুন, নেট প্রফিটটাও লক্ষ্য করে দেখবেন কন্টিনিউ বেড়েই যাচ্ছে। ঠিক আছে, সুতরাং আমি এটাই বলতে পারি যে কোম্পানি প্রফিটেবল কোম্পানিতে আমি ইনভেস্ট করব লং টার্মের জন্য, মিনিমাম 1 থেকে 2 ইয়ার। ঠিক আছে, আমি স্টকটা নিয়ে আলোচনা করব, আমার ব্রোকারের পোর্টফোলিওতে থাকবে, আমি এই স্টকটার দিকে দেখব না। ঠিক আছে, তারপরে আমি দেখব যে একটা গুড রিটার্ন সে কি জেনারেট করেছে কিনা। তো আমার যেহেতু স্টকটা খুবই ভালো স্টক, ঠিক আছে, তবুও সেলস গ্রোথ কিছুটা হলেও কম আছে। 10 ইয়ারে 12% সেলস গ্রোথ একটু কমই দেখাচ্ছে। রিটার্ন অন ইকুইটি ভালোই আছে, কম্পাউন্ডেড প্রফিট গ্রোথও মোটামুটি, এগুলো আমি বলবো না। তবে যেহেতু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টক এবং ডিফেন্স নিয়ে এত চর্চা হচ্ছে আমাদের, তো সেক্ষেত্রে আমরা এটাকে কনসিডার করতেই পারি। তবে একসঙ্গে বাল্কে ইনভেস্টমেন্ট করব না, আমরা ধীরে ধীরে ইনভেস্টমেন্ট করব, অল্প অল্প করে ক্যাপিটাল বুঝে ইনভেস্টমেন্ট করব। ওকে, ব্যালেন্স শিটও যদি দেখি, লাইবিলিটিস মোটামুটি ভালোই লাইবিলিটিস আছে যেটুকু, এবং লাইবিলিটিস থেকেও আমার যে অ্যাসেট আছে তো একই রকম প্রায় রয়েছে। সুতরাং মানে ডেফট ফ্রি কোম্পানি আছে, আমি বলতে পারি ডেফট ফ্রি কোম্পানি, এবং ডেফটের জন্য আমার এই কোম্পানি ডুববে না। ঠিক আছে, ডেফট ফ্রি কোম্পানি। ক্যাশ ফ্লো দেখা যাচ্ছে আমার এখানে, নেট ক্যাশ ফ্লো মার্চ থেকে ক্যাশ ফ্লো আমার কিছুটা নেগেটিভে আছে, কিন্তু ইন্দো কোম্পানি প্রফিটেবল আছে, আমার কোম্পানি প্রফিট করছে, কিন্তু ক্যাশ ফ্লো কিছুটা নেগেটিভ আছে। ঠিক আছে, কিছুটা নেগেটিভ, এখানে পজিটিভ ক্যাশ ফ্লো ছিল, বাট এখানে কিছুটা নেগেটিভ আছে। আপনারা চলে আসুন এবার পিয়ার কোম্পানিগুলোতে আপনারা দেখতে পাবেন যে এর যে পিয়ার কোম্পানিগুলি আছে, এর পিয়ার কোম্পানিগুলোর পিই থেকে এই মানে এর যে পিইটা আছে খুব মানে রিজনেবল পিইতে আছে। ঠিক আছে, 61.6, বাকিরা পিইতে একটু বেশি আছে, কিন্তু এ খুব রিজনেবল পিইতে আছে, এবং এদের প্রাইসও দেখতে পাবেন সবার থেকে মোটামুটি ঠিকঠাক দামেই প্রাইস করছে। কিন্তু যেহেতু গ্রাহাম নাম্বার থেকে একটু মানে বেশি দামে আসছে, সেহেতু আমি বলবো ধীরে ধীরে ইনভেস্টমেন্ট করুন। আচ্ছা, এর যে অ্যানালাইজ পার্টটা আছে সেটা আমি দেখি কি বলছে। সেটা হচ্ছে কোম্পানি ডেপ্ট ফ্রি আছে, কোম্পানি হেলদি ডিভিডেন্ড পে করছে। ঠিক আছে, কিন্তু এই যে বললাম আমি, কোম্পানি গ্রাহাম নাম্বার থেকে একটু বেশি দামে ট্রেড করছে, তাই বলছে এটা 15 টাইমস বুক ভ্যালু, মানে অর্থাৎ যে বুক ভ্যালুটা আমরা দেখতে পাচ্ছি তার থেকে 15 গুণ বেশি দামে ট্রেড করছে। হ্যাঁ, যেটা বলছিলাম যে সেলস গ্রোথ একটু কম আছে, পুয়ার সেলস গ্রোথ দেখাচ্ছে। চলুন এই ভারত ইলেকট্রনিক্সের চার্টে চলে আসি। বিইএল, ভারত ইলেকট্রনিক্স লিমিটেড, এর চার্টে যদি আমি দেখি, এটা আমার 1 ডে চার্ট আমি যদি করে নিই এখানটা, তাহলে দেখুন আপাতত একটা ভালো দামে ট্রেড করছে, এবং মার্কেট সাইডওয়াইজ চলছে, মার্কেট সাইডওয়াইজ আছে একটা। তবে হ্যাঁ, এখানে দেখুন আরএসআই এবং আমার স্টকিস্টিক ইন্ডিকেটর কিন্তু এখানে আমাদের
দেখাচ্ছে যেখানে একটা গোল্ডেন জোন তৈরি করবে, এবং এখানে কিন্তু এই মুহূর্তে কেনার অপরচুনিটি বলছে। পরবর্তীতে এটা কিন্তু এতটা অবধি ট্রেড করবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে রেখে আমরা লং টার্মের দিকে ইনভেস্টমেন্ট চালাতেই পারি। আপনারা আপনাদের মতন চার্ট অ্যানালাইজ করে নেবেন, আমি ভিডিও বড় করলাম না। ভালো লাগলে চ্যানেল ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার।